সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর থেকেই রাজধানী জুড়ে রাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত ১১টার পর থেকেই রাজধানীর যাত্রাবাড়িতে থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আগুন ধরিয়ে দেয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের ৩টি টোল প্লাজায়। আগুন ধরিয়ে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল এলাকার অন্তত আরও ৩০টি স্থানে। ফ্লাইওভারের ওপর দিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। অবরুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইওভারের দুই পাশের সড়ক ও নিচে কয়েকশো গাড়ির জট লেগে যায়। বিপাকে পড়েন চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীরা। প্রায় ভোর পর্যন্ত ওই সড়কে আটকে ছিলেন তারা। ফ্লাইওভারটা যে নিচে দাঁড়িয়ে আছে এর উপরেই একটি গ্রুপ কিন্তু এখানে অবস্থান করছেন। এই উপরে কিন্তু কিছুক্ষণ আগেও ফাঁকা গুলি ছোড়া হয়েছে, শটগান ফায়ার করা হয়েছে। এই যে এখন কিন্তু আমরা শুনতে পারলাম যে একটি সাউন্ড গ্রেনেডের আওয়াজ, এরকম কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেডের আওয়াজ আমরা একদম কাছ থেকে আসলে শুনতে পাচ্ছি এবং পরিস্থিতিকে শান্ত কীভাবে করা যায় সেটির জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন। স্থানীয়রা জানান, বিকেলের পর কোটা আন্দোলনকারীরা যাত্রাবাড়ি মোড় থেকে মাতুয়াইল পর্যন্ত সড়ক অবরোধ করলেও সন্ধ্যার পর সরে যান তারা। পরে যারা সড়ক আর টোল প্লাজায় আগুন দেয় তাদের দেখে শিক্ষার্থী মনে হয়নি বলে জানান কেউ কেউ। আমরা যে সাধারণ মানুষ এটা চলাফেরা করবো নিজের যে একটা সিকিউরিটি হিসাবে, নিজের কোনো সিকিউরিটি পাইতেছি না। থানার পাশে গাড়ি জ্বালিয়ে দিছে, ওরা চাইছিল থানা ঘেরাও করব। পরে এখানে র্যাপ ট্যাপ যারা আসলে সবাই মানে ছাত্র না সিভিল বলতে পারি না, যাই এই যে আবার ব্রিজের উপরের থেকে এই বড় বড় আতলা ফিক্কা মারছে। অন্য কোনো মহল থেকে এই অগ্নিসংযোগ বিশৃঙ্খলা ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারাও। কোটা বিরোধীর পাশাপাশি উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী, এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাকড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিকে যাত্রাবাড়ি আর মুগদার একটি পুলিশ বক্সেও রাতে আগুন দেয়া হয়। কড়া পুলিশ পাহারায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে ছিল শুনশান অবস্থা। সাধারণ কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।